তৃণমূলের আমলে ঘাসফুল শিবিরের কোনো নেতা নেত্রী অনেক অনৈতিক এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তবে বর্তমানে রাজ্যে বিজেপির সরকার দায়িত্ব নিয়ে প্রথমেই জানিয়ে দেয় এবার থেকে পশ্চিমবঙ্গে আর কোনো বেআইনি কাজ চলবে না, কিন্তু তারপরে উঠছে বেআইনি কাজের অভিযোগ। আর সবচেয়ে বড় কথা, পরিবর্তনের পরেও তৃণমূল নেতারা ওই বেআইনি কাজ করছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, হাওড়ার দাসনগর থানার অন্তর্গত ৫৫তলা এলাকায় একটি পরিবারের জমি গত ৮ থেকে ১০ বছর ধরে জোরপূর্বক দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অভিযোগকারিণী গুড্ডি সাউ বলেন, ভাই ভাই সংঘ নামক একটি ক্লাবের আড়ালে স্থানীয় তৃণমূল নেতা বচন লালটু জেটি এবং গোপাল মিত্তে নামক এরা সহ বেশ কিছু যুবক ক্ষমতার দাপট দেখিয়ে তাদের জমিতে কাজ করতে দিচ্ছে না। মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। কি বলছেন গুড্ডি সাউ, শুনবো। বলছি, ভাই ভাই সংঘ ক্লাবটা আমাদের জায়গাতে ক্লাব করেছে, কিন্তু থানা পুলিশের কাছে যাচ্ছি, আমি কোনো সমাধানটা পাচ্ছি না, কোনো হেল্প পাচ্ছি না। লালটু জেটি আর গোপাল মিদ্দে এরা সবাই মিলে, পাড়া ছেলেরা সবাই মিলে আমার জায়গাটাকে দখল করে রেখেছে। কি বলতে চাইছে তারা? ওরা জায়গা বলছে কি আমাদের আছে, আর আমরা বলছি আমাদের আছে। ঠিক আছে, প্রমাণটা কিছু দেখাও। কিছু প্রমাণ দেখাচ্ছে না, শুধু আমাকে আটকে রেখেছে। কোনো কাজ করতে না কোনো কাজ করতে, এই ৮-১০ বছর থেকে দখল আছে। কার মদতে এটা হচ্ছিল? আগের বচ্চন বলে একটা টিএমসি নেতা আছে, আর কেশব হালদার, এখন শুনছি কি কেশব হালদারও ইনভলভ আছে এর মধ্যে। তো এরা কার সঙ্গে থাকতো? টিএমসির সঙ্গে? হ্যাঁ, টিএমসি ছেলেরা আছে। আচ্ছা, টিএমসি নিজেদের দাপট দেখাচ্ছে। আমার জায়গাটাকে এখনো কোনো ছাড়ছেই না। কি বলতে চাইছে? ধমকি দেখছে, বলছে কি পুরো জায়গা নিয়ে নেব, কোনো কাজও করতে দিচ্ছে না। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি, ঝামেলা চাইছি না, চাইছি কি আমার জায়গা আমি পেয়ে যাই। এই নিয়ে নতুন বিধায়ক যে হয়েছেন তার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, নতুন বিধায়ক সঙ্গে তো এখনো আমি দেখা করিনি, কিন্তু আমি জানিয়ে এসেছি। হ্যাঁ। উনি কি বলেছেন? উনি বলছে কি সমস্যার সমাধানটা হবে। আপনাদের বিধায়কের নাম কি এখন? রুদ্রনীল ঘোষ। বিজেপির বিধায়ক? হ্যাঁ, বিজেপি বিধায়ক। তো উনি এখনো কোনো আশ্বাস দেননি? এখন তো আমি উনাকে কিন্তু জানাইনি, কিন্তু পার্টির লোকটা অনেক লোক জানিয়েছে। উনি বলেছে কি আমার হেল্প হবে, আমি যার জায়গা আছে তে পাবে। আপনারা কি করবেন? আমাদের আনাজের দোকান আছে, আর লালটু জেটি আছে, ওই অনেক জায়গা আমাদের পুরো এত এমন করে দিয়েছে, মনে হচ্ছে কি ওদেরই সব কিছু। লালটু জেটি আর গোপাল মিদ্দে। এই জমি কি আপনি কি কিনেছিলেন? হ্যাঁ, কিনেছিলাম অনেক বছর, আমাদের পূর্বজ কিনেছিল, তাই আমার হাজব্যান্ডকে দিয়েছে, গিফট করেছে। ওনার স্বামী, ওনার বাচ্চা ফাচ্চা কেউ হয়নি, আমার স্বামীকেই বাচ্চা মেনেছে দিয়েছে। পুলিশ কি বলছে? পুলিশের কাছে গেছি, বলছে কাগজ দেখাও। কাগজ আমিও দেখাচ্ছি, ওরাও দেখাচ্ছে। ওদের কাগজও কোনো নেই, কোনো নেই, তার মধ্যে বলছে ওদেরই গিফট আছে। ঠিক আছে, আমার তো সমাধান তো দেখাও। কোনো সমাধানই দেখাচ্ছে না। 2 মাস থেকে আমি থানা পুলিশ না কোনো আমি সাহায্য পাইনি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানাচ্ছেন, আমরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি বা কিছু বলি, তবে ওই তৃণমূল নেতারা আমাদের ওপর চড়াও হবে, ঘরবাড়ি ছাড়া করবে। নিচুতলার তৃণমূল নেতাদের এই চরম দাপটের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতি বদল হলেও দাসনগরের এই এলাকায় আদতে কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না বলে মত স্থানীয়দের। এদিকে এই জবরদখলের ঘটনায় নাম জড়ানো স্থানীয় সমাজসেবী কেশব হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই ক্লাবটি অনেক আগে থেকেই এখানে রয়েছে, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একজন সমাজসেবী এবং কোনো অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিই না। কি বলছেন কেশব হালদার, শুনবো। আমি হচ্ছি একজন বিজনেসম্যান, তারপর হচ্ছি সমাজসেবী। এটা আমাদের রক্তে বইছে ছোটোবেলার থেকে। আমার বাবা একজন গুরুদেব, দীক্ষা দেয়, তার জিনগত আমিও তার পুত্র, প্লাস তার থেকে আমার পিতার থেকেই আমি দীক্ষা নিয়েছি। সেই জ্ঞানে ধ্যানেই আমরা চলি।
এখন আমাদের তো সব ক্লাবেই ডাকে সমাজসেবী হিসাবে, যে দাদা আমাদের ক্লাবে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে সব জায়গায় আমাদের নিমন্ত্রণ তো থাকে। সে শুধু এই কোনা অঞ্চল না, হাওড়া জেলার বাইরেও আমাকে ডেকে থাকেন। এইবার ক্লাব কোনো প্রোগ্রাম যদি সামাজিক অনুষ্ঠান হয়, তার জন্য যদি ডাকে কোনো রক্তদান শিবির হোক বা কোনো কালচারাল কোনো কিছু, তাহলে সেখানে তো আমরা যাই এবং যেও থাকি। শুধু ভাই ভাই সঙ্গ না, এই অঞ্চলের যত ক্লাব আছে সব ক্লাবেই ডাকে অনুষ্ঠানের জন্য। সেই ক্লাবের না আমরা মেম্বার থাকি না সেক্রেটারি থাকি, এটা তাদের ক্লাবের ব্যাপার। এই ব্যাপারটা তো আমাদের জানা নেই বা কোনো ব্যাপার নেই, বা এটা নিয়ে আমরা কোনো ক্লাবে আমাদের ডাকলে সেটা ক্লাব নিয়ে তো আমাদের কোনো উদ্দেশ্য থাকে না। ক্লাব একটা সামাজিক অনুষ্ঠান করে, সেখানে আমরা যাই। আপনি তো বহু মানুষের প্রার্থনা, তার অসুবিধার সুবিধার সবসময় পাশে দাঁড়ান। তো এই জায়গায় মহিলা কি আপনার কাছে এসেছিলেন? না, উনি আমার কাছে কখনোই আসেনি, বা ওনাকে আমি চিনিও না ব্যক্তিগতভাবে। আমাকে হয়তো এলাকার বেশিরভাগ মানুষই আমাকে চেনে, বা আমার বাড়ি বা আমি কি ক্যারেক্টারের, কেন সব এলাকার মানুষ আসে। সেই হিসেবে যতটা আমার সাধ্য অনুযায়ী সবাইকে উপকৃত করে থাকি, বা আমার অনুযায়ী অনুদান করেও থাকি। কিন্তু একদিন মাস দুয়েক আগে যখন তৃণমূল সরকার পরিবর্তনের পরে বিজেপি সরকার এলেন, তা আমার হঠাৎ করে দাসনগর থানার থেকে ফোন এলেন একটা, যে দাসনগর থানার ভারপ্রাপ্ত অধিকারী বড়বাবু তিনি ডাকছেন। আমি সেখানে যথারীতি গেলাম, গিয়ে এই ব্যাপারটা শুনলাম। সবাই জানে যে আমি এইসব যে কোনো সমাজসেবী লোক ক্লাবের ব্যাপারে থাকে না, কেন ওই পাড়াটায় আমি আমার বাড়ি না, বা ওই ক্লাবের আমি মেম্বার না। ক্লাবের অনুষ্ঠান হলে প্রধান উপদেষ্টা বা সভাপতি অনুষ্ঠান সূচি অনুযায়ী সবাই করে থাকে। এখন উনি যদি বলে থাকেন কেশব হালদার এর মাথা, কেশব হালদার তো এলাকার সব ক্লাব আছে, তাহলে তো আর কোনো ক্লাবে তো বলবে যে এই ক্লাবে আমার কোনো দিন কোনো জায়গায় যে দুশ্চরিত্র বা কারোর সঙ্গে অসম্মানীয় কথাবার্তা, এটা তো আমরা কাউকে বলি না। আমরা তো মানুষের পাশের জন্যই আমি। উনি তো একটা সবজি বিক্রেতা, মানে সাধারণ মানে গরিব মানুষ। সেটাও আমি জানি না কি বিক্রেতা, মানে উনি আমার কাছে কোনো দিন আসেননিও, পরিচয়ও দেননি। এবার আমাদের ক্লাবের অনুষ্ঠান হলো, সে রাত্রে হোক দিনে হোক আমরা গেলাম, অনুষ্ঠানের উপভোগ করলাম, চলে আসলাম, এটাই তো, আদার্স তো আর কিছু না। ওই গরিব মানুষ কি পাবে এটা, মানে আপনি এটা নিয়ে কি তদন্ত মানে দেখবেন আপনি? এইটা নিয়ে তো উনি আমার কাছে কখনো আসেনি। ওই থানায় যেটুকু গিয়েছিল, আমি সেদিন থানায় বলেছিলাম যে আপনি তো আমাকে কোনো দিন বলতে পারতেন যে এরম এরম ব্যাপার। এটা তো পরিবর্তনের ব্যাপারে এলো বলে যে যাব অন্য কাজে না। মানুষ তো পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের বিবেক চেতনা এটা তো পরিবর্তন হয়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।